মোড়ে মোড়ে কাকুরা যেরকম ঘুগনি বিক্রি করতো সেই রকম ঘুগনি হতে হবে। গান শিখতাম, আবার ওইভাবেই ফিরতাম, কিন্তু ফুচকা খাওয়াটা বাদ দিতাম। 1 টাকায় সিঙ্গারা বিক্রি করতো, তার সাথে ঘুগনি বিক্রি করতো। কে কে রাস্তায় দাঁড়িয়ে পাড়ার মোড়ে মোড়ে কাকুদের কাছ থেকে ঘুগনি কিনে খেতে? ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। বিকেলের চায়ের পর্বটা শেষ করে ফেলেছি, তারপরেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। আলো দেখে ধোকা খেলে হবে না, এখানে অনেকক্ষণ অবধি আলো থাকে। হ্যাঁ, আলো দেখে ধোকা খেও না, কিন্তু সত্যি সত্যি এখানে প্রায় এখন 6:45 অবধি তো আলো থাকে, এরপর ওটা 7টা হয়ে যাবে আর কদিন বাদে। তা আজকে আমরা না বাড়িতে একটু ঘুগনি বানাবো, এটা আর এমন কি কথা। কিন্তু সেই ঘুগনি বাড়ির ঘুগনির মতো হবে না, পাড়ার মোড়ে মোড়ে কাকুরা যেরকম ঘুগনি বিক্রি করতো সেই রকম ঘুগনি হতে হবে। আমি কিন্তু 1 টাকাতে 3টে ফুচকাও খেয়েছি, ছোটবেলার কথা বলছি। আমি যখন গান শিখতে যেতাম, আমার বাবা মায়ের হাতে 10 টাকা করে দিত। আমাদের হাঁটা পথে গানের আন্টির বাড়ি ছিল, আমরা হেঁটে যেতাম, হেঁটে আসতাম, ফেরার পথে ওই 10 টাকা দিয়ে আমি আর মা পেট ভরে ফুচকা খেতাম। তখন 10 টাকার ফুচকা মানে পেট ভরে যাবে, মোটামুটি ধরো বাচ্চা বয়স আর কতটুকু পেটে ধরে। সে ওই টাকাটা আমরা হেঁটে যেতাম, হেঁটে আসতাম, গাড়ি ভাড়া লাগলে তখন ফুচকা খাওয়া যাবে না বেশি করে। তো মা বলতো, আমি শাড়ির কুচিটা ধরছি, তুই আমার হাতের ডানাটা এইভাবে ধর। আর আমি এইভাবে ডানাটা ধরতাম, ওইভাবেই যেতাম, গান শিখতাম, আবার ওইভাবেই ফিরতাম, কিন্তু ফুচকা খাওয়াটা বাদ দিতাম। তা ফুচকা এখন কি সুবিধা হয়েছে, যেহেতু কেনা ফুচকা পাওয়া যায়, বাড়িতে আমরা আলু মাখাটা তেঁতুল জলটা রেডি করে নিই, ফুচকাটা বাড়িতেই বানিয়ে খেয়ে নিই। কিন্তু ঘুগনিটা আজকে বানাবো যেটা, সেটা বারবারই বলছি, বাড়ির ঘুগনির মতন নয়। পাড়ার মোড়ের কাকুরা মনে আছে, একটা শক্ত করে ঘুগনি এরকম ভাবে থাকতো, গোল একটা পাত্রের মধ্যে এরকম শক্ত করে ঘুগনি রাখা থাকতো, উঁচু করে, মানে বর্ডার যেটা থাকতো, হ্যাঁ, এবং কেটে কেটে ওখান থেকে জল মিশিয়ে তরল করে কিন্তু আমাদেরকে দিত। দেখতে আমি চেষ্টা করবো যাতে ওরকমটি হয়। কিন্তু বাড়িতে ধরো আমরা যখন জন্মদিনে কারুর বাড়িতে নিমন্ত্রণ পেতাম, তখন সেখানে কিন্তু লুচি, ঘুগনি, আলুর দম, আবার অনেকের বাড়িতে লুচি, ঘুগনি, পায়েসটা থাকতোই। মাংস কিংবা আলুর দম এটার অল্টারনেট হতো। আগে কিন্তু ছোটবেলায় অনেকের বাড়িতেই লুচি খাওয়ানোর চল ছিল ঘুগনি দিয়ে, তাই স্পেশালি ধরো নিরামিষ দিন যদি পড়ে যেত। হ্যাঁ, জন্মদিনে অনেকের বাড়িতে নিরামিষ না হলেও লুচি, মাংস, ঘুগনি, পায়েস এইরকম আইটেম হতো। কারেক্ট। হ্যাঁ, তা সেই ঘুগনিটার মতো কিন্তু দেখতে হবে না, হবে রাস্তায় কাকুদের তৈরি করা ঘুগনির মতো। তা আমি তো স্কুল লাইফটা আমার কেটেছে বেলঘরিয়া চত্বরে। বেলঘরিয়া ব্রিজটা ক্রস করে বাটার মোড়ের ওদিকে যেতে গেলে, ঠিক ব্রিজটা ক্রস করলেই, মানে আমি এই পাশে বাদামতলার কথা বলছি না, ওই দিকে বাটার দিকে যেতে গেলে একজন কাকু ছিল। সেই কাকু না প্লেটে ঘুগনি দিত, আর আমি একদম বাধা ধরা ছিল। এখন নিশ্চয়ই আছে, আমরা জানি আছে হয়তো, হ্যাঁ। কিন্তু আমার তো স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পর কলেজ যাওয়ার বিরাটির দিকে, তখন আর কাকুর কাছে যাওয়া হতো না। তারপর তো সব হজবরল ঘেটে গেছে। ঠিক আছে, চলো তাহলে ঘুগনিটা চটপট বানিয়ে। আচ্ছা, ওই কাকুর দোকানের মতন ঘুগনি বানাবো। কাকুর দোকানের মতন ঘুগনি বানাবো, সেই ছোটবেলার স্মৃতিকে হাত দিয়ে। চলো বানাই। হ্যাঁ, এখানে একটা তার জন্য মশলা করব। তো একটু ধনে নিয়েছি, একটু জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা এলাচ নিয়েছি। এই এলাচটা তারা দিত কিনা আমি জানি না, তবে আমি দিচ্ছি একটু গন্ধটা ভালো আসার জন্য। চলো, আর এদিকে মটরটা ভিজিয়ে রেখেছি কালকে রাতেই। এর মধ্যে নুন দেবো, সামান্য হলুদ দেবো, আর একটা তেজপাতা দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ। এই ঘুগনির ক্ষেত্রে কিন্তু মটরটা হতে হবে একটু গলা গলা, মটর কিন্তু শক্ত থাকলে হবে না। আমার মা যখন ঘুগনি করতো, বেশিরভাগ দিন মটরটা একটু শক্ত থাকতো, আর আমি আমার মাকে বলতাম, তুমি একটু গলা গলা করতে পারো না? মানে আমার তো জিভে সেই কাকুর দোকানের ঘুগনির স্বাদটাই লেগে আছে। মাকে খালি বলতাম, মা বলতে ঘরে এরমই হয়, ওরা কত কিছু মেশায় জানিস, টাটকা বেশি করে খাওয়াই তো, ওই জন্য বেশি বেশি। ঠিক আছে, ওটা সিদ্ধ হয়ে যাক। এখন ওটা সিদ্ধ হোক, এই পাশে আমি মশলাটা গুঁড়ো করি। মশলাটা একটু শুকনো খোলায় নেড়ে নিই। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি, কাকুরা এই এলাচটা দিত কিনা আমি জানি না,
তবে আমি দিচ্ছি একটা সুন্দর গন্ধের জন্য। এবারে এই মশলাটা একটু গুঁড়ো করে রেখে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে মাঝারি মাপের 3টে টমেটো, মাঝারি মাপেরই একটা পেঁয়াজ, কটা রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা, এই হচ্ছে মশলা। আর পেঁয়াজ কিন্তু আমি বেশি দেব না, মানে এই ধরনের ঘুগনিতে টমেটোর পরিমাণ বেশি থাকলে স্বাদ কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ আমি একেবারে অল্প রেখেছি, একটা দিয়েছি এখানে, তাও ধরো ওই 350 মতো মটর আছে, এবার সেটাকে আমার ভেজানো ছিল। আর এই ঘুগনিতে ঠিক মনে করতে পারছি না আলু ছোট ছোট করে দিত কিনা, তবে আমি তো খুব আলু প্রেমী, আমি একদম আলু প্রেমী, আমি একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি ঘুগনিটাই মেশাবো বলে। আর ওপর দিয়ে কুচনো পেঁয়াজ, ধনেপাতা, ঝুরি ভাজা, নানান রকম চাটনি, এ তো বলে থাকবে। একটু টক জলও দিত কিন্তু, জানো তো? ওই তো টক জল তো আর আজকে বানাইনি, ওই ইমলির চাটনি পাওয়া যায় না, ওটা একটা আছে, ওটাই একটু জল দিয়ে তরল করে দেবো, ব্যাস ওটাই হবে। হ্যাঁ, আচ্ছা সিদ্ধ সিদ্ধ তো হয়েছে, কিন্তু ওই দোকানের মতো হয়নি, এটা আরো 2টো সিটি লাগবে। এদিকে আরো 2টো সিটি হোক, আমি এই পাশে আলুটা ভেজে নিই। দিয়ে দেব অল্প একটু সাদা তেল, বেশি তেল মশলা কিন্তু কিচ্ছুটি যাবে না। কস্টিং এ পোষাবে না তো, শুধু জল যাবে। আর খালি জানো তো ওই দোকানটায় গেলেই বড় প্লেটে ঘুগনি খেতে আমার ইচ্ছা করতো, আর বাকি বোকা দিত, বলতো কি এই বড় প্লেটে ঘুগনি খেলে বাড়ি গিয়ে ভাতটাকে খাবো, মাঝারি মাপের প্লেটটা দিন তো দাদা। আমার সঙ্গে যখন গেছো আমি তোমাকে বড় প্লেটেই খাইয়েছি। হ্যাঁ, ওখান থেকে আমাকে অন্য খাইয়েছে বিয়ের আগে। সামান্য একটু জিরে দিচ্ছি, হ্যাঁ ফোড়নে, বেশি দেবো না যাতে মুখে না পড়ে, কিন্তু সুন্দর গন্ধ হয়। এবারে দিয়ে দেবো এই ছোট টুকরে কেটে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ, হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে না ওই সাদা সাদা রংটাও হবে না। আর কি বলে, ওই জন্য কিন্তু আমি সাদা তেলে বানাচ্ছি, জানো, সর্ষের তেলে বানাইনি, যাতে রংটা যাতে হলুদ না হয়ে যায়। হ্যাঁ, রংটা যাতে বেশি গাঢ় না হয়। এবারে এই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিই। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সব একেবারে দিয়ে ঘুরিয়ে নিই। এই মশলাটার সাথে দেবো 1 টুকরো দারচিনি আর 1টা এলাচ। এই আলু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে মটরের গা থেকে সমস্ত খোলা খুলে এসেছে, তার মানে মটর গলে গেছে। এখন দেখো নরম, আমি ঠিক এই মটরটাই চাইছিলাম। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলাটা। এখানে কিন্তু কোনো লঙ্কা দিইনি, ওপরে কাঁচা লঙ্কা কুচোনো যাবে বলে। মশলা কিন্তু এতে আর কিছু দেবো না, জিরে ধনে কিচ্ছুটি দেবো না। আর তেলও তো দিয়েছি নামমাত্র, তাই খুব একটা তেল রিলিজ হওয়ারও জায়গা নেই। আর একটু মশলাটা কষানো হলেই মটরটা দিয়ে দেবো। এই মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু আলাদা করে কোনো গরম জল দিচ্ছি না, এই ঠান্ডা জলটাই মশলার বাটিটা থেকে ধুয়ে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খানিক ফুটে গেছে, এবারে মটরটাও দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার দরকার নেই, এটা ফেলে দেবো। এটা কিন্তু টমেটোর রঙেই যে লালটা হয়েছে, আলাদা করে তার লঙ্কার গুঁড়ো দিইনি, আর জলও দেবো না। তবে এটা থেকে আস্তে আস্তে এবার কষিয়ে কষিয়ে তেলটা রিলিজ করব। বেশ সুন্দর একটা স্মেল এসছে না? এই যে বলছে, আর রংটা এরমই হতো। হ্যাঁ,
এটা বেশ একটা শক্ত মন্ডর মতো থাকতো, হ্যাঁ ওটাই গুলিয়ে কেটে গুলিয়ে কেটে 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 সামনে বানিয়ে গলিয়ে দিত। দিত। হ্যাঁ, মানে ঘুগনিটা বানানোর একটা প্রসেস ছিল। তাদের মতো কি আর পারবো না হয়তো। হুম। আমি আমার মতন করলাম। সামান্য না একটু টমেটো সস দিচ্ছি, হ্যাঁ ওই 1 চামচ মতো। আর সসটা না আমার শেষ হয়ে গেছে, ওটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম। বাবা, এবারে নাড়িয়ে চালিয়ে নেবো। আর দেবো হাতে গোনা কটা চিনি, হ্যাঁ। চিনিটা না অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি যে রান্নাগুলো মাঝে মাঝে ব্রাউন সুগার দিয়ে করি, যে চিনিটা কোথায় পাওয়া যাবে বা কিছু। চিনিটা যে কোনো অনলাইন গ্রসারি শপেই পাওয়া যাবে, না পেলে তো অ্যামাজনে পাবি। হ্যাঁ আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছো, তাই ভাবলাম ভিডিও একটু বলে দিই। আর হচ্ছে এই সাদা চিনিটা তো শরীরের পক্ষে খাওয়া বিশেষ ভালো না। কোনো চিনিই ভালো না। হ্যাঁ কোনো চিনিই ভালো না। তবে এত কিছু তো ছোট থেকে জানতাম না, এটা খেয়েই তো বড় হয়েছি বলো। এখন যখন জানতে পেরেছি একটু করে অ্যাভয়েড করার সতর্ক চেষ্টা। হওয়া। হুম। হ্যাঁ সেই। ধনেপাতা, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো রেডি। এগুলো সব ওপরে যাবে, ভাজা মশলাটাও যাবে। আর এখানে ওই তেঁতুলের জল তো আর নেই, তেঁতুলের চাটনি আর টমেটো সস দিয়ে একটা ওপরে মিশিয়ে বানিয়ে রাখি। অল্প একটু তেঁতুলের ওই কাঠটা নিলাম আর টমেটো সস, ব্যাস। সামান্য একটু জল দিলাম। রেডি। আমাদের কিন্তু কাকুর দোকানের ঘুগনি একেবারে রেডি। বিরাটিতে যারা আছো তারা হয়তো জানবে, বিরাটির ব্রিজের তলায় না এক বয়স্ক জেঠু ছিলেন, ওনার থেকে আবার কলেজের সময়টা ঘুগনি খেয়েছি। এছাড়াও ওই রঘু কাকুর ঘুগনি তো বিরাটিতে ফেমাস, লোকে বলে রঘুর ঘুগনি। কেন যেরকম নাম ধরে ডাকে? না না, ওটার একটা মানে ব্যাপার আছে, ইতিহাস যাই আছে হোক। না। সব জায়গাতেই যারা খুব ফেমাস দেখবে এরকম কাকুরা থাকে, হ্যাঁ তাদের নাম ধরে ডাকে। তাদের নাম দেবে। হ্যাঁ, আর আরেকটা জেঠু ছিল, 1 টাকায় সিঙ্গাড়া বিক্রি করতো, তার সাথে ঘুগনি বিক্রি করতো। তার দোকান থেকেও কলেজে খেয়েছি, তবে বেশি খেয়েছি ওই বাটার কাকুর থেকে। তা ঘুগনি আমাদের রেডি, এবার প্লেটে সার্ভ করে দেবো। ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। তবে একটু ঘন হয়ে গেছে আমার মনে হচ্ছে, আর একটু তরল হতো। হ্যাঁ হ্যাঁ, আর একটু পাতলা। হ্যাঁ। তাই না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, তবে আজ যে আর লোভ সামলাতে পারছি না। সামলাতে হবে। আজ অয়ন আমাকে চামচ দেওয়ার আগেই আমি চামচ নিয়ে রেডি। রিভিউ দাও। কত করে প্লেট, কত করে? এটা কত টাকা প্লেট নেবে? এখন হয়তো 20 টাকা, যাই না। 20-25 টাকা নেবে। 10-15 টাকায় তো খেতাম। আর ওই ঘুগনির দোকানে আরেকটা বৈশিষ্ট্য ছিল, জানো তো? কি গো? মানে ঘুগনি যে করতো ধোঁয়া উঠতো, কিন্তু গ্যাস তো অনবরত জ্বলতো। জ্বলতো তো, না হলে তো ঠান্ডা জলের সাথে হ্যাঁ। ওই শক্ত চা ঘুগনিটা যদি মিশায় তার কি আর স্বাদ থাকে? ওইটা ওই জ্বালিয়ে রাখতো, গরম জলটাও গরম হয়ে যেত। গরম হয়ে যেত। এবং আরেকটা জিনিস যেটা ছিল, সাজানোটা সুন্দর করে গোল গোল আর টমেটো। দিত কিন্তু নারকোল, হ্যাঁ। যেটা আমাদের নেই গো। নেই। হ্যাঁ, মনে ছিল না, তাহলে হয়তো আমি যদি একটা আনাতে পারতাম। কারেক্ট। এবং গোল গোল টমেটো, নারকেল কেটে সব সুন্দর সাজানো করে থাকতো। সাজানো থাকতো না, ধনে পাতা দিয়ে। এতে টমেটো কুচিও দেওয়া যেত, তবে আমি আর দিইনি। খেয়ে রাখো দেখি, হ্যাঁ। দারুণ, কোনো কথা হবে না। স্কুল থেকে ফেরার পথে, টিউশন থেকে ফেরার পথে তোমরা কারা কারা এরকম ঘুগনি খেতে ভালোবাসতে আমার মতো জানিও তো, বা খেয়েছো, বা খেয়েছো। এখন সুযোগ পেলেও খাবে। একদম, একবার খাই। হ্যাঁ, ঘুগনি বলে কথা। বেশি কিন্তু মশলা দিইনি বলো, না। জিরে ধনে তো দিইনি, ওই ওপরের গুঁড়োটাই চিমটি দিয়ে যতটুকু। কি যে স্বাদে! আর বাড়িতে বানিয়ে খেলে তো 1 প্লেটেরটা 2 প্লেট খেলেও কোনো অসুবিধা নেই। একদম। চলো তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখি,
বসে তৃপ্তি করে একটু খাই। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে জানিও কে কে রাস্তায় দাঁড়িয়ে পাড়ার মোড়ে মোড়ে কাকুদের কাছ থেকে ঘুগনি কিনে খেতে। তাহলে আজকেরটা এতটুকু রইল, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিন দেখা হবে খুব শিগগিরই।